হিংসা করে হয়তো বা অন্যের পথে কাটা বিছানো যায়, কিন্তু নিজের কখনো উন্নতি করা যায় না। চলুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনাই। মানুষের সাথে হিংসা করা বৈধ নয়, তবে দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। এক হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন, কোরআন হাদিসের এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছেন, আর ওই ব্যক্তি রাত দিন কোরআন হাদিস নিয়ে চর্চা করে, রাত দিন সে কোরআন তেলাওয়াত করে, আমলের ভিতরে সর্বক্ষণ ডুবে থাকে। আর ওই ব্যক্তির পাড়া প্রতিবেশী এক ব্যক্তি ওই ব্যক্তির আমল দেখে হিংসা করলো যে আমাকেও যদি আল্লাহ তাআলা এমন এলেম দান করত, কোরআন হাদিসের জ্ঞান আমাকে দান করত, তাহলে আমিও অনেক বেশি আমল করতাম। এই ব্যক্তির সাথে হিংসা করা যায়। দ্বিতীয় হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি ধন সম্পদ দান করেছেন, কিন্তু সেই ব্যক্তি সেই ধন সম্পদ গুনাহের কাজে ব্যয় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, আল্লাহ তাআলা রাজি হয় এমন পথে ব্যয় করে, হালাল জায়গায় তার সম্পদকে ব্যয় করে। আর এটা দেখে যাকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই সেই ব্যক্তি যদি এমন ভাবে হিংসা করে যে আল্লাহ তাআলা যদি আমাকেও সম্পদ দান করত, তাহলে আমিও হালাল জায়গায় দান সাদাকা করতাম, আমার সম্পদ দিয়ে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করতাম। এই ব্যক্তির সাথে যদি হিংসা করে সেটাও বৈধ আছে। এছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে হিংসা করা বৈধ নয়।